হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস এডিটিং নিয়ে। তোমরা যদি এরকম ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আমার চ্যানেলে প্রথম সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল নোটিফিকেশনে সেট করে রাখবে। এই ভিডিওটি তোমরা তোমাদের নিজেদের ছবি দিয়ে বানাতে পারবে। এই ভিডিওটি বানানোর জন্য আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ইউজ করব। তো অ্যালাইট মোশন অ্যাপস ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এই প্রজেক্ট সেকশন এখানে চলে আসবে। এই ভিডিওটি বানানোর জন্য দুটো প্রজেক্ট ফাইল লাগবে, একটি হলো বিটমার্ক প্রেসেট, একটি হলো সেকিফেক প্রেসেট। আমি টেকনিক্যাল সুমিতা বিটমার্ক প্রেসেট এবং সেকিফেক প্রেসেট ভিডিও ডেসক্রিপশন এক্সএমএল ফাইল হিসেবে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। প্রথমে এই বিটমার্ক প্রেসেট এটা ওপেন করার পর দেখো এখানে বিটমার্ক করাই আছে এবং প্রথমে দুটো গ্রুপ দেওয়া আছে। এই গ্রুপে আমি লিরিক্সটা করে দিয়েছি। প্রথম গ্রুপটাই তোমাদের ছবি অ্যাড করতে হবে। তো সর্বপ্রথমে নিচে যে ব্যাকগ্রাউন্ড ছবিটা দেওয়া আছে এই ছবিটায় আমরা এফেক্ট অ্যাড করব। তো অ্যারোতে ক্লিক করে বাইরে চলে আসবে, এসে সেকিফেক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর প্রথম ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে রেখে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রেসেট এটাতে চলে আসবে। আসার পর এই ব্যাকগ্রাউন্ড ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা যদি মনে করো এই ব্যাকগ্রাউন্ড ছবিটা চেঞ্জ করবে তাহলে এই ছবিটা সিলেক্ট করে কালার অ্যান্ড ফিলে গিয়ে স্টার অপশানে গিয়ে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো ছবি অ্যাড করে নেবে। তো আমি ওটাকেই রাখছি। তো আমাদের দ্বিতীয় গ্রুপটা লিরিক্সের গ্রুপ, আমি এটা করে দিয়েছি, তোমাদের এটা কিছু করতে হবে না। প্রথম গ্রুপটা সিলেক্ট করবে, এডিট গ্রুপে যাওয়ার পর দেখো আমি এখানে প্রথম বিটমার্কে একটা ছবি অ্যাড করে দিয়েছি। তোমরা এইভাবে সমস্ত ছবি অ্যাড করে নেবে। তো অ্যারোতে ক্লিক করে বিটমার্কে আসবে, প্লাস আইকনে গিয়ে মিডিয়াতে গিয়ে তোমরা ছবি অ্যাড করে নেবে। তো আমি এই ছবিটাকে নিচ্ছি, নেওয়ার পর অ্যারোতে ক্লিক করে পরে বিটমার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি অপশানটা কাট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এই আগের ছবিটা সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এই ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তারপরে এই ছবির লেয়ারটিকে এই লেয়ারের নিচে নিয়ে এসে বসাবে, ঠিক এই পজিশনে রাখবে। রাখার পর ছবিটা অ্যাডজাস্ট নেই, তো ছবিটাকে সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এই অপশানে ক্লিক করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। এইভাবে পরের ছবি অ্যাড করে নেবে। অ্যাডতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে, এই অপশানে ক্লিক করে মিডিয়াতে গিয়ে তোমরা এখান থেকে পরের ছবি অ্যাড করে নেবে। তো আমি ছবিটিকে নিচ্ছি, নেওয়ার পর অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি পোর্শনটা কাট করে দেবে। ইফেক্ট থেকে থ্রি ডটে এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। ছবিটাকে মুভ করে এই লেয়ারের নিচে নিয়ে এসে ঠিক এই পজিশনে রাখবে। রাখার পর এটা অ্যাডজাস্টেড নেই, তাই ছবিটাকে সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা এইভাবে সমস্ত ছবি কটা অ্যাড করে নাও, আমিও করে নিচ্ছি। তো আমার এখানে সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে। এরপর ব্যাক করবে। তো আমাদের এই উপরের লেয়ারটি বিটমার্ক অনুযায়ী অ্যাডজাস্ট নেই, তো এই লেয়ারটিকে সিলেক্ট করবে, অ্যারোতে ক্লিক করে পরে বিটমার্ক আসবে, এই অপশানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো আমাদের 14 সেকেন্ড 14 পর্যন্ত আপাতত ভিডিওটি রেডি। আমাদের পরের ছবিগুলো অ্যাড করতে হবে এবং এফেক্ট অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে গিয়ে মিডিয়া থেকে তোমরা পরের ছবি অ্যাড করে নেবে। তো আমি পরের ছবি এটাকে নিচ্ছি, নেওয়ার পর অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি পোর্শনটা কাট করে দেবে। থ্রি ডটে গিয়ে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। প্লাস আইকনে গিয়ে মিডিয়া থেকে নেক্সট ছবি অ্যাড করে নেবে। তো আমি এই ছবিটিকে নিচ্ছি, নেওয়ার পর অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে আসবে, এই অপশানে ক্লিক করে বাকি পোর্শনটা কাট করে দেবে। থ্রি ডটে গিয়ে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তো তোমরা এইভাবে এন্ড পর্যন্ত সমস্ত ছবি অ্যাড করে নাও, একই পদ্ধতিতে আমিও করে নিচ্ছি। তোমার
আমার সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে। এরপর এই ছবিগুলোতে আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যাডতে ক্লিক করে বাইরে আসবে, বাইরে এসে সেক ইফেক্ট প্রিসেট এটাতে চলে আসবে। আসার পর দ্বিতীয় নাম্বার এফেক্টটাকে কপি করে নেবে। তো ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এটাকে কপি ইফেক্ট করে নেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যাডতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রিসেট এটাতে চলে আসবে। আসার পর আমাদের 14 সেকেন্ড 14 পর থেকে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোতে আমাদের 2 নম্বর ইফেক্ট অ্যাড করতে হবে। তো তোমরা 14 সেকেন্ড 14 জায়গায় চলে যাবে। তো চলে এসেছি। এরপর ছবিটাকে সিলেক্ট করবে, ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডট এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডট এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডট এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। অ্যারোতে ক্লিক করে পরের ছবিতে আসবে, পরের ছবিটাকে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডট এটাকে পেস্ট ইফেক্ট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। তোমরা এইভাবে সমস্ত ছবিতে এই 2 নম্বর এফেক্ট অ্যাড করে নাও, আমিও অ্যাড করে নিচ্ছি। তো আমার সমস্ত ছবি কটাতে এফেক্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর টাইমলাইনটাকে ফার্স্টে আনার পর প্রথম যে বিটমার্কটা করা আছে, তোমরা যদি মনে করো তোমাদের নিজস্ব কোনো লোগো লাগাবে তো লাগাতে পারো, আর লোগো যদি না লাগাও তাহলে সেটিংয়ে বসে শেয়ার অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।